ওরে কুকুরের আন্দোলন, কুকুরের আন্দোলন চলে গেছে দাদু বাড়িতে। এদিকে দাদু বাড়িতে যেতে পারবেন। আর এখানকার বাঘটা যখন সাইকেল নিয়ে আসতাম ওরে সুন্দর লাগতো, আর সেই রাস্তাতে আজকে মোটরসাইকেল নিয়ে আসছি। দিনাজপুরবাসী, আশা করি সবাই ভালো আছেন। আজকে 10 মাইলের ওইদিকে যাওয়া হচ্ছে একটি কাজে। রবিউল আউয়াল ফোন দিছিল, ওর গাড়িটি আসলে আগের পুরনো যে সিটি গাড়িটি এটা চেঞ্জ করবে, আরেকটি গাড়ি উঠাইতে যাচ্ছে। আর পুরাতন গাড়ির শোরুম মোটামুটি 10 মাইল রানীগঞ্জ ওইদিকে বেশি অনেকগুলো শোরুম, তো ওইদিকের একটা শোরুমে যাওয়ার জন্য দুপুরেই ফোন দেয়, তাই ওইদিকে যাচ্ছি। আর এখন আমরা বাস টার্মিনালে আছি। অবশ্যই যারা চিনতে পারছেন বাস টার্মিনালের রাস্তা যেটা সরকারি কলেজের দিকে গেছে। আর এগুলা যে কি গাছ আগে থেকেই দেখতেছি, গাছের পাতাগুলো অনেক বড় বড়। আসলে কি যে নিয়ে আছে রে বাবা, গন্ধ ট্রাকটাতে, চামড়া, মানে ওইরকম পচনশীল কোনো জিনিস হবে হয়তো বা, প্রচুর গন্ধ। আর এই দিকের রাস্তাটিতে মোটামুটিভাবে আগে 3 বছর 3.5 বছর এরকমভাবে যাওয়া আসা করছি, কারণ আমার পলিটেকনিক্যাল এদিকেই ছিল। ওই রাস্তাটিতে অনেক স্মৃতি আছে, বিশেষ করে ওই সামনের মোড়ে একটা দোকান আছে বুটমুড়ি বিক্রি করে, যে ধোঁয়া, ওইখানে বুটমুড়ি খাইতে আসতেছিলাম ক্লাসের মধ্যে। উত্তরা মোটরস। আমরা চলে আসছি হাজী মোহাম্মদ দানেশ ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে। হাজী দানেশ ইউনিভার্সিটিটা মোটামুটিভাবে ভিতরে ঢোকা হয়নি এখনো, আমার বাইরে থেকেই যতটুকু দেখছি অনেক সুন্দর লাগে। তবে ভিতরে ঢুকছিলাম, একেবারেই অতদূর যাওয়া হয়নি, পুরোটাই ঘোরা হয়নি। একদিন ঢোকার লাগবে, আর ঢুকে দেখার ইচ্ছা আছে আসলে জানিস ইউনিভার্সিটিটা কত বড়। ওরে কুকুরের আন্দোলন, কুকুরের আন্দোলন চলতেছে। ভাসিমাল বড় খবর এই মুহূর্তে। একদল ডগি সাহেব তারা আন্দোলন করতেছে, জানি না কি নিয়ে আন্দোলন করতেছে, তাদের ব্যানার হাতে দেখলাম না, ব্যানার ফেস্টুন নাই, তো বোঝা গেল না। তারা নিজেদের মধ্যে এখন গল্প করতেছে যে তারা কি আন্দোলনের বিষয়বস্তু যদি নির্ধারণ হয় তারপরে ওরা জানাবে আর কি, যে তারা কি কি দাবি রাখতেছে। আর এটি হচ্ছে বিকেএসপি, যেটা বলে আমি যদি না ভুল হই এটাই হবে, যেখানে খেলার বিভিন্ন বিকেএসপি, ঠিক আছে নামটা, এখানে খেলা অনুশীলন করা হয় এবং শেখানো হয় যতদূর সম্ভব আমি জানি। চান্স পেয়ে তারপরে এখানে ভর্তি হওয়া লাগে। আর ভালো ভালো খেলোয়াড়গুলো বিকেএসপি থেকেই উঠে আসে এবং জাতীয় পর্যায়ে যেতে পারে। তো এইদিকেই আবার গম গবেষণা কেন্দ্র, আবার পাট গবেষণা কেন্দ্র, তুলা গবেষণা কেন্দ্র, মোটামুটি বলা চলে এই হাজী দানেশের পরের এই 10 মাইলের এই রাস্তার আশপাশে, রাস্তার পাশেই সবগুলোই অনেকগুলো, মানে মেন কৃষি অফিসগুলো এগুলা এদিকেই অবস্থিত বেশি। তারপর আর এদিকের আমের বাগানও অনেক ভালোই বড় বড়, আর ভালোই লাগে। রাস্তাটি অনেক বড়, চারদিকে সবুজ। মাঝে মধ্যে আপনাদের যদি ভালো না লাগে শহর থেকে বেরোতে চান এই রাস্তাতে আসতে পারেন। এদিকে হর্টিকালচার, আবার নার্সারি, এগুলাও অনেকগুলো আছে। আমরা চলে আসছি, আর কিছু দূর গেলেই আমাদের 10 মাইলের কাছাকাছি চলে আসবো। 10 মাইল থেকে কান্তজি মন্দির, আবার নয়াবাদ মসজিদ, এখান থেকে আবার কাছাকাছি। যদি পারি আজকে সময় যদি হয় তো যাব। আর এই ব্রাগের এই রাস্তা দিয়ে আপনারা দাদু বাড়িতে যেতে পারবেন। এর আগে একটা ভিডিও দেওয়া হয়েছে এখানকার, এর আগে ভিডিও দিয়েছিলাম দাদু বাড়িতে, তো ওই রাস্তা দিয়ে গেছিলাম, যদিও বা একবারই আসছি, আর দ্বিতীয়বার আসবো কিনা জানি না, অতটা ভালো লাগে নাই আসলে ভিতরের, ওইরকম এখনো ভাবে তৈরি করে নেই যেহেতু। তো আপনারা চাইলে আসতে পারেন। হাজী দানেশটা পার হয়ে আর 1 কিলোমিটার সামনে আসলেই ব্রাকের অফিস পাবেন। ব্রাকের অফিসের বাম্পার দিয়ে রাস্তাটা চলে গেছে দাদু বাড়িতে, ওদিকে দাদু বাড়িতে যেতে পারবেন। আর এখানকার বাঘটা যখন সাইকেল নিয়ে আসতাম ওরে সুন্দর লাগতো, আর সেই রাস্তাতে আজকে মোটরসাইকেল নিয়ে আসছি। আলহামদুলিল্লাহ সব কিছুই হবে, একটু ধৈর্য ধরে থাকতে হবে আর কষ্ট করতে হবে। আমরা 7 মাইলের কাছাকাছি, বলতে 7 মাইলেই বলে এইটা, চলে আসছি। এই যে বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউট, এখানে পাট নিয়ে গবেষণা করা হয়। তারপর এখানে প্রশিক্ষণ ট্রেনিং কমপ্লেক্স, কিসের গম ও ভুট্টা, কৃষি উন্নয়ন কর্পোরেশন, সব এইদিকেই, সব কর্পোরেশন অফিস এইদিকেই। পাট গবেষণা ইনস্টিটিউট এবং এদের যে জায়গার এরিয়াগুলো যারা এরা চাষাবাদ করে, বা ওই যে গবেষণা ইনস্টিটিউট থেকে তারা পর্যবেক্ষণ করার জন্য এখানে ফসল উৎপাদন করে, এটা এরিয়াটা অনেক বড় বড়, যদিও একটাতে ঢুকছিলাম আমি। আর সামনে আমাদের জামতলী বাজার, জামতলী বাজারের সামনেই আছি আমরা এখন। জামতলী সাইনবোর্ড, এইখান থেকেও জামতলী বাজার, ওইখান থেকেও জামতলী বাজার, দুই জায়গা থেকে জামতলী বাজার। যতদূর সম্ভব আমরা 10 মাইল চলে আসছি।
সামনে 10 মাইলের বাজার। এখন ফোন দেওয়া লাগবে আসলে কোথায় আছে। May I come